বাড়ির সামনের গাছে ঝুলছে একটি ব্যাগ খুলতে দেখা যায় ব্যাগ ভর্তি রয়েছে একাধিক বোমা। খবর ছড়িয়ে পড়তে তীব্র চাঞ্চল্য, ঘটনাস্থলে পুলিশ গিয়ে বোমাগুলো উদ্ধার করে নিয়ে যায়। ঘটনাটি নদিয়া রানাঘাট থানার অন্তর্গত রামনগর 2 নম্বর গ্রাম পঞ্চায়েতের রাঘবপুর এলাকায় এক রাজমিস্ত্রির বাড়ির সামনে ব্যাগটি একটি গাছে ঝুলছিল। সকালবেলা স্থানীয় বাসিন্দারা ঘুম থেকে ওঠে এবং ওই রাজমিস্ত্রির পরিবারের লোকজন ঘুম থেকে উঠে দেখেন সন্দেহজনকভাবে ব্যাগটি ঝুলে রয়েছে। তবে কে বা কারা ব্যাগটি রেখে গেছে তা এখনো সুস্পষ্ট নয়। এরপর স্থানীয়রা ব্যাগে উঁকি মেরে দেখে ব্যাগের ভেতরে বোমা রয়েছে। খবর ছড়াছড়ি হতে ঘটনাস্থলে ভিড় জমায় স্থানীয়রা। তা কি হয়েছে ঘটনা? দেখুন, এখানে আমরা হঠাৎ করে খবর পাই যে একটা বাড়িতে, ঠিক আছে, রেল লাইনের ওপারেই একটা বাড়ি, সেই বাড়িতে একটা ব্যাগ কেউ ঝুলিয়ে রেখে গেছিলো এবং প্রশাসনের কাছেও কোনো মারফত দিয়ে খবর যায় যে ওখানে ওই ব্যাগের মধ্যে কিছু জিনিস থাকতে পারে। তো স্বাভাবিকভাবে প্রশাসন এসে সেই ব্যাগ উদ্ধার করেছে এবং উদ্ধার করার পরে দেখা গেছে যে সেখানে কিছু বোম অবৈধভাবে হয়তো কেউ বা কারা ওগুলো রেখেছে। কতগুলো বোম হতে পারে বলে ওখানে আনুমানিক একের অধিকই রয়েছে। সেটা তো আপাতত প্রশাসনিকভাবে রানাঘাট থানার পক্ষ থেকে আমাদের এই অঞ্চলে একটা ফাঁড়ি রয়েছে, সেই ফাঁড়ি রাঘবপুর ফাঁড়ি, তার যারা আধিকারিকগণ রয়েছে তারা এসছেন এখানে এবং তারা চেষ্টা করছেন। এই মুহূর্তে ওটা জলের মধ্যে রাখা আছে এবং উচ্চতর আধিকারিকদের অপেক্ষায় তারা রয়েছেন। আমরাও রিকোয়েস্ট করেছি যে যারা এই ধরনের কাজের সাথে যুক্ত তাদেরকে অবিলম্বে শনাক্ত করতে হবে এবং শনাক্ত করে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করতে হবে। তার কারণ এটা যে ঘটনা আজকে ঘটেছে, এতে আমরা মনে করি যে একটা আতঙ্কের সৃষ্টি হয়েছে। যে বাড়ির সামনে এই ঘটনাটা ঘটেছে তারাও যেমন আতঙ্কে আছে, এলাকার শান্তিপ্রিয় মানুষও আজকের দিনে আতঙ্কে একটা পরিস্থিতি তৈরি হয়েছে তাদের মনের মধ্যে। তো স্বাভাবিকভাবে এই পরিস্থিতি ঠিক করতে প্রশাসনকেই পদক্ষেপ নিতে হবে। নিরপেক্ষতার সাথে যারা এই ঘটনার সাথে যুক্ত তাদেরকে আইনের আওতায় এনে উপযুক্ত শাস্তি দিতে হবে, এই দাবি আমরা করেছি। যে বাড়ি থেকে উদ্ধার হয়েছে তারা কোনো রাজনৈতিক দলের সঙ্গে যুক্ত? তারা দেখুন সাধারণ মানুষ, নিরীহ মানুষ, তারা রাজমিস্ত্রির কাজ করে। তো সক্রিয়তার সাথে কোনো রাজনৈতিক দলের সাথে তারা যুক্ত না। তারা কাজ করে, খায় এবং স্বাভাবিক জীবনযাপন তারা করে। নির্বাচন পেরিয়ে গেল প্রায় 2 মাসের বেশি, এখনও এইভাবে যে বোম উদ্ধার, এটাকে কিভাবে দেখছেন আপনি? এটা দেখুন, এটা বিভিন্ন রকম চক্রান্ত ষড়যন্ত্র এই মুহূর্তে চলছে, আপনারা জানেন। এবং সারা ভারতবর্ষের পাশাপাশি একই রকমভাবে পশ্চিমবঙ্গকেও বিভিন্ন জায়গায় বিভিন্ন এলাকায় উত্তপ্ত করার চেষ্টা চলছে। এবং যে সরকার, মানুষের আশীর্বাদের যে সরকার এসছে ভারতীয় জনতা পার্টি, সেই সরকারের বদনাম করার জন্য এক শ্রেণীর মানুষ উঠে পড়ে লেগেছে। তো স্বাভাবিকভাবে এটা আমি মনে করি একটা চক্রান্ত ষড়যন্ত্রের মধ্যে দিয়ে কোনো অসাধু উদ্দেশ্যে কেউ এই ধরনের ঘটনা ঘটিয়েছে। যাই ঘটুক, সেটা প্রশাসনের উচিত সঠিকভাবে তদন্ত করে দোষী যে আছে তাকে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া, যাতে আগামী দিনে এই ধরনের কর্মকাণ্ড আর কোনো জায়গায় না ঘটে। আপনার নাম, পরিচয়? আমার নাম দেবনারায়ণ বিশ্বাস, সাধারণ সম্পাদক, নদিয়া দক্ষিণ সাংগঠনিক জেলা, ভারতীয় জনতা যুব মোর্চা।